আমরা গত জুমায় বিশ্ব জাহানের নবী সৈয়দুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তার জন্ম নিয়ে কিছু মিলাদ মাওলিদ এবং এই সম্পর্কে কিছু বিস্তার আলোচনা শুনছিলাম। তার ধারাবাহিকতায় সংক্ষিপ্ত আকারের আলোচনার আজকের জুমার আলোচনা সেই নবী পাক মুহাম্মদ আরবি বিশ্ব জাহানের নবী সরকার দু আলম নবী কুরের শিরোমণি হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে তার জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আমরা কিছু আলোচনা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের এর উপরে যেন আমল করার এবং এ নিয়ে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করার আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়াতে কবুল করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের যিনি নবী কুলের শিরোমণি দো জাহানের নবী সৈয়দুল আরবি, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার তিনার মিলাদ অর্থাৎ তিনার জন্ম, দুই নাম্বার তিনার হায়াত অর্থাৎ তার জীবনী সম্পূর্ণ, আর একটা হচ্ছে তার ওফাত অর্থাৎ তার এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, তিনি ইহ জগৎ ত্যাগ করে পরলোক গেছেন। এই যে তার মওতের যে দিক, ওফাতের দিক, এই থেকে আমাদের কিছু দীক্ষা, জীবন থেকে কিছু দীক্ষা, জন্ম থেকে কিছু দীক্ষা। এক কথায় নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত হচ্ছে মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত, মিলাদ পর অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে যিনি হলেন লিডার। তো আল্লাহ তাআলা যেই নবী পাককে এই দোজাহানের শিরোমণিকে পাঠিয়েছেন, তো সেই নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এটা হচ্ছে একটা দীক্ষা। আর তার নবুয়ত প্রাপ্তির পর অর্থাৎ 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছর এটা হচ্ছে একটা গ্রন্থ, একটা পয়েন্ট। আর তিনি যখন ওফাত হয়ে এই জমিন থেকে তিনি যখন চলে গেলেন, আমাদের জন্য কি রেখে গেলেন এবং কি থেকে আঁকড়ে ধরতে বললেন, এটা হচ্ছে একটা দীক্ষা। এই তিনটা দীক্ষাকে কেন্দ্র করে আজকে প্রথম দীক্ষায় আমরা উপনীত হয়েছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করবেন এই নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা পেলেন, তিনি রাত্রিবেলায় এসে হযরত মা আমিনাকে এসে বললেন, হে আমিনা, আমি আমার বন্ধু যে জমিনের মাঝে আসবে এটার ঘোষণা পেয়েছি, আমি আরশে মুআল্লার নিচে অর্থাৎ আকাশের উপরে আমি এর ঘোষণা পেয়েছি। কেমন করে? যে আব্দুল মুত্তালিব তিনি যখন কাবা গৃহের যখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে অর্থাৎ খাদেমের দায়িত্বে যখন ছিলেন, তখন তিনি রাতের বেলা আসতে লেগে তিনি দেখছেন যে আকাশটা বিকটভাবে আওয়াজ করে কেউ যেন বলছে যে তোরা দেখে যে আমিনা মায়ের কোলে শিশু মুহাম্মদ তাশরিফ আনার জন্য দোলে। এই কথা যখন ঘোষণা করে করে জান্নাতি হুর রমণীরা যখন বলতে লাগলো, তখন আব্দুল মুত্তালিব তখন ঘোষণা পেল আল্লাহ রসুল যে এই জমিনের মাঝে আসবেন এই ঘোষণা আগে থেকেই ছিল। কারণ সিরিয়া যখন নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়া গমন করেন, ওইখানে পর্যন্ত এক পাদ্রী সে ইনজিল শরীফের মধ্যে পড়ে সে এটা পেয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সর্বশেষ নবী আসবেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সেও পথ চেয়ে বসেছিল যে কখন নবী দেখা পাবে, কোন যুগে নবী আসবে। এই যুগটা নিয়েও কিন্তু সে কি ছিল, বসেছিল মাঠের মাঝখানে, যে ব্যবসা বাণিজ্য করতে করতে এই মানুষজনগুলো আসবে আর তাদের সাথে দেখা হবে। সে যদি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যায় এই পথ চেয়ে বসে থাকতো। আমরা এটাও ঘোষণা শুনেছি, এটাও ঘটনা হাদিস শরীফের ভিতরে এসেছে যে হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সফর সঙ্গী হয়েছেন হিজরতের সময়, সেই জায়গাতেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় যে জায়গায় ছিল ওই জায়গাতেও একটা বিষধর সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে বের হওয়ার জন্য যখন দেখলেন যে গাড়ার গর্তের ছিদ্র বন্ধ, ওই জায়গাতে দংশন করেছেন, তখন পায়ে দংশন প্রাপ্ত হয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাপটা পর্যন্ত অনেক যুগ যুগ ধরে ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন আর তিনার সাথে সে সাক্ষাৎ করবে।
সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে সবার কাছে একটা খবর ছিল যে সর্বশেষ একজন পয়গম্বর তিনি আসবেন। নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে যখন আবির্ভাব হবেন, সকলে তো জানে যে একজন নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মাঝে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ক্রমধারা, রসুলদের ক্রমধারা অনুযায়ী সর্বশেষ রসুল এবং সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মাঝে আসলেন। আল্লাহ তাআলা রসুলের এই জীবন থেকে বলছিলাম যে আল্লাহ তাআলা রসুলের জীবনে, আল্লাহ তাআলা রসুলের মিলাদ জন্মকে কেন্দ্র করে কেউ মিলাদ দিয়ে হালুয়া রুটি পর্যন্ত খায়, কেউ জশ্ন জুলুস করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ চেয়ারের উপরেও বসিয়ে দেয়। বর্তমান বাংলাদেশে কিছু ওয়াহাবি খারজি নামের কিছু নামধারী মুসলমান আছে, তারা অন্য দিন অন্য কোনো মাসে রসুলকে চিনে না, শুধুমাত্র ঈদে মিলাদুন নবী অর্থাৎ রসুলের যে জন্ম মাস রবিউল আউয়াল মাস, এই মাস আসলেই জশ্নে জুলুস দিয়ে শুধুমাত্র একটা লম্বা লাইন দিয়ে শুরু করে দেয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। সারা বছর মিলাদের কোনো ঘোষণা ছিল না, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস দিয়ে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্নি নাম ধরে মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই মহাব্বত করে, আমরা কিছুই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসতে হবে শুধু কি রবিউল আউয়াল মাসে না বাকি অন্যান্য মাসেও কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। শুধু একটি মাসকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম আর যে রেখে দিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা কিন্তু রেখে দিলে আমরা সেই মুসলমান নামধারী মুসলমান শুধু মুনাফেকের কাতারে আমাদের নামটা পড়বে। তো ঠিক একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বলে যে আমরা রসুলের মিলাদ, আমরা সুন্নি, আমরা রসুলকে বেশি ভালোবাসি, তারাই শুধুমাত্র দেখবেন জশ্নে জুলুস করতে করতে তার একটা চেয়ারকে পর্যন্ত মাথাতে করে নিয়ে নাচতে থাকে। তারা মনে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে, রওজা মুবারক থেকে উঠে ওই চেয়ারে বসবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই রকমের যারা ধারণা করবে তাদের ইমানটা কে করবে? ইমানটা ইবলিস শয়তান ডাকাতি করে নিয়ে চলে যাবে। কারণ ইবলিস শয়তান বাকি অন্যান্য দেশে কেমনভাবে চলে আমি জানি না, তবে বাংলাদেশের জমিনে খুব ভালো চলে। কারণ ও বাংলাদেশের জমিনে থাকতে চায় না, কারণ ও ভালো করেই জানে যে বাংলাদেশে যারা আছে তারা এই যারা নামধারী, যারা সুন্নি আলেমের যারা কথা বলে, যারা জশ্নে জুলুস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চেয়ারের মধ্যে পর্যন্ত বসিয়ে দিতে ছাড়ে না, তারা খুব ভালো করে ইবলিস শয়তান জানে যে এরা আমার বড় বাপ, এখানে যা চাবির মারান আমার কোনো দরকার নাই, কারণ ওরা আমার থেকে বড় ইবলিস শয়তান, এই জন্য ও ছুটিতে আসে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরপরই জন্মের যে সর্বপ্রথম খুশি প্রকাশ করেছিল, মিলাদ করেছিল, সে হচ্ছে কে? আবু জেহেল। সে তার সুয়াইবিয়া নামক দাসীকে সে কি করেছিল? উন্মুক্ত করে দিয়েছিল। আবু জেহেল বলেছিল, হে সুয়াইবিয়া, আমার মুহাম্মদ আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, সেই জন্য যাও, তোমাকে আজকে মুক্ত করে দিলাম। তো বুখারী শরীফের একখানা সরা আছে উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহির লেখা। তিনি বলছেন যে আবু জেহেল যেখানে মারা গেছে, মারা যাওয়ার পরে সে অবশ্যই কবরের ভিতরে আযাবে আছে। তো তার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে স্বপ্নে দেখে যে প্রতি সপ্তাহে একটা দিন এই দুই আঙ্গুলের দ্বারা এর মধ্যখানে একটা প্রস্রবণ সৃষ্টি হয়, আর এই প্রস্রবণের অর্থাৎ একটা ঝর্ণা সৃষ্টি হয়, একটা ফুঁসরি সৃষ্টি হয়, যে ফুঁসরির মাঝে অনেকগুলো পানি থাকে, ওই পানিটা চুষে চুষে খেলে সেই এক সপ্তাহের যতগুলো আযাব হয়, ওই আযাবটা কি করে না, ওর কষ্টটা তেমন হয় না, লাঘব হয়, কিন্তু আযাব ঠিকই চলে, কিন্তু আযাব সে বুঝতে পারে না। তাহলে আবু জেহেল ভালোই তো আছে, কেন আছে? সে শুধুমাত্র এটাই বলেছিল যে মুহাম্মদ আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, এই জন্য দাসী যাও, তোমাকে আজকে থেকে মুক্ত করে দিলাম। তাই আমাদেরকে এটাই জেনে নিতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে, মিলাদ নিয়ে শুধু ভাবলাম, আর তার জীবনে নিয়ে, তার রেখে যাওয়া সুন্নাত নিয়ে, তার রেখে যাওয়া কোরআন নিয়ে আমরা গবেষণা করলাম না, জীবনটাকে রাঙালাম না, তাহলে আমরা শুধু কবরের আযাব থেকে কিঞ্চিত পরিমাণ মাপ পেলেও নাজাত কেউ পাবো না, কেউ পাবো না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেভাবে চিনি, আমরা যেভাবে বুঝি, তিনারা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কয় লও বুঝি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দিন মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন, আলোর মশাল নিয়ে আসলেন। যত সমস্ত অন্ধকার কুলসিয়াত ছিল, সমস্ত কুলসিয়াতকে দূরীভূত করলেন। আমি গত রাত্রে রিসার্চ করার সময় একটি বই পড়ছিলাম, আর রাহিকুল মাকতুম। এই বইটির মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। ওখানে লেখা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 577 খ্রিস্টাব্দে যখন জন্মগ্রহণ করেন, বিশ্বজাহানের নবী জন্মগ্রহণ করার সময় বর্তমান ওই যুগের মক্কা নগরী ছিল, তখন নাম ছিল তার, মক্কার নগরীর নাম ছিল বাক্কা। ওই মক্কা নগরীকে বাক্কা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিন্তু আয়াত নাজিল করেছেন। ওই মক্কা নগরীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সময় সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকারের যুগ। সেই সময়, যেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া, আইয়াম মানে হচ্ছে দিন, আর জাহিলিয়া হচ্ছে অন্ধকার। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেন, সেই যুগটি এমন খাতারনাক একটা যুগ ছিল। শুধুমাত্র এক বাড়ির ছাগল আর এক বাড়ির উঠানে যেয়ে একটা ঘাস খেয়ে নিয়েছে বা একটা গাছ খেয়ে নিয়েছে, ওটা নিয়েই মারামারি। একজনের বাঁশের উপরে ছিল এক গাদা ডিম, 4টা ডিম পাখিতে বাচ্চা ফুটাতো, ওই জায়গার ডিম পেরে নিয়েছে, এই নিয়ে মারামারি। এরকম কোনো কথাবার্তা ছাড়াই মারামারি, এইরকম নিয়ে মারামারি, রক্তরাজ, এই সব কিছু নিয়ে, কুলসিয়াত নিয়ে, এই সব কিছু নিয়ে এত ফিতনা ফাসাদ জুলুম অত্যাচার ছিল যা বলার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জমিনের মাঝে একটা শান্তি বিরাজমান হলো। সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে 10 জন পুরুষ একজন নারীকে বিবাহ করত, 10 জন পুরুষ একজন নারীকে বিবাহ করত। এটা কি ভালো কথা? অবশ্যই একটা নোংরা কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে একটা উত্তম মর্যাদায় নিয়ে গেছে। আর তাসলিমা নাসরিন, যাকে ফেসবুক থেকে পর্যন্ত মৃত করে দিয়েছে, ইউটিউব পর্যন্ত যাকে মৃত করে দিয়েছে, বাংলাদেশ থেকে যে বোরখা পরে পলায়ন করেছে, নাকি না, যেই বাংলাদেশ থেকে বোরখা পরে কারচুপি করে যে পলায়ন করলো, সে পর্যন্ত ব্যক্তি ফেসবুকে প্রতিনিয়ত স্ট্যাটাস দিতেই আছে, ডাকসু নির্বাচন হলো, তার মানে হিজাব, জামাত মানে হিজাব, হিজাব মানে বোরখা, আর বোরখা মানে ইসলাম, আর ইসলাম করতে করতে দেখবেন যে এক সময় আপনাদেরকে পাগড়ি পরা, টুপি পরা, পাঞ্জাবি পরা করে নাস্তা নামুদ করে এই জমিন থেকে আপনাকে বিতাড়িত করে দিবে। দেশটা কি মগের মুল্লুক না তসলিমা নাসরিনের ওই বাপের মুল্লুক? এইরকম করে প্রতিনিয়ত দেখবেন আবু জেহেল মার্কা কিছু কিছু লোক আছে, তারা কখনোই দেশটার কখনো ভালো চায় না। ঠিক এইরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই দেশটাকে, এই বিশ্বটাকে কুলুসিয়াত থেকে, অন্ধকার আচ্ছন্ন জায়গা থেকে, নিপীড়ন থেকে, জুলুম অত্যাচার থেকে বের করে নারী জাতিকে একটা সুন্দর, একটা শাশ্বত একটা জীবন বৃত্তান্তে নারীদেরকে একটি মর্যাদা দান করেছেন। আর তারা বলে যে একটা পুরুষ যদি 4টা যদি বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে কেন 4টা বিয়ে করতে পারবে না? তাহলে একজন পুরুষ সে পাট খাটে, দিন মজুরি করে, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সে ধান লাগায়, পাট খাটে, একটা মহিলাকে পাঠানো হোক তো। একটা পুরুষের যেরকম স্বাধীনতা থাকে, একটা মহিলার এরকম স্বাধীনতা থাকে না। আল কোরআন যেমনি করে একজন মহিলাকে যেই অধিকার দিয়েছে, অন্য কোনো জায়গায় এইরকম অন্য কোনো ধর্মে কিন্তু এত অধিকার দেয়নি। এই যে সতীদাহ প্রথা যে হিন্দুদের সমাজে যে বিরাজমান, এই সতীদাহ প্রথা পর্যন্ত আপনার স্বামী মারা গেলে আপনাকে ওই জানত মেয়েটাকে আপনার ওই সতীদাহ প্রথা, অর্থাৎ ওই লাশটাতে, যে লাশটার আগুন দ্বারা জ্বলছে, ওই চিতাতে আপনার মেয়েটাকে পর্যন্ত লাভ দিতে হবে। ডক্টর শিব সরবজি তখন চিন্তা করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত চিন্তা করলেন, আর অন্যান্য পণ্ডিতেরাও চিন্তা করলেন যে ইসলাম ধর্মে কখনো মানুষ মরে যায় না, অন্য ধর্মে কখনো মেয়েকে জীবন্ত যে লাভ দিতে হয় না আগুনের মাঝে, তাহলে আমরা কেন লাভ দেব? ওই লিখিত মানুষ রচিত ওই সংবিধানটাকে বিলুপ্ত করে দিয়ে ওই হিন্দুরাও পর্যন্ত এই ইসলামের সমাজটাকে তারাও কিন্তু নিয়ে নিয়েছে। শুধুমাত্র ইসলামটা এসেছে তাই আমরা সহজভাবে, সাবলীলভাবে রক্ত লুটতারাজ থেকে আমরা তাও অব্যাহত আছি, বেঁচে আছি। নাহলে দেশটা আরও কত লুঠাতলে চলে যেত। তো ঠিক একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জমিনের মাঝে যখন আসলেন মক্কার নগরীতে, তখন একটা বিরাজমান ছিল যে সেই সময় সেই প্রচণ্ড রোদের প্রভাব, সেই জায়গাতে অনাবৃষ্টি, তারপরে প্রচণ্ড রকমের রোদের প্রভাব, সেই সময় মানুষের দেহটা আলো কুচকুচা এবং আরও কিন্তু পাতলা সাতলা হয়ে যেত। তো তখনকার একটা প্রথা ছিল যে মক্কা নগরীর যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে অন্যত্র জায়গায় তাদের দুধ মাকে দিয়ে দেওয়া হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম করে রাখা হলো যে কখন সেই দুধ মাগুলো আসবে, কখন যারা পালিত সন্তানকে নেওয়ার জন্য আসবে, এইরকম করে ধাক পেঁচিয়ে দেওয়া হলো। যত জায়গা থেকে আসা সব মানুষগুলো, মহিলাগুলো এসে তাদের সন্তানগুলো দেখে দেখে যাদের যাদের ভালো টাকা পয়সা আছে সব টাকা পয়সাগুলো ওয়ালা সন্তানদেরকে নিয়ে চলে গেল। এবার থাকলো কে? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মা আসলেন, নাম তার হালিমাতুস সাদিয়া। সে এসে প্রত্যেকটি ঘরে ঘরে খবর নিলেন কার কি আর এক একটি কি সন্তান আছে যে সে পাবে। সে দেখছে যে একটাই মাত্র সন্তান আছে, যেই সন্তানটা আব্দুল মুত্তালিব বললেন এমন একটি সন্তান আছে, তুমি কি নিতে চাও? যে সন্তানটাকে তুমি যদি লালন পালনের জন্য নেও, আমি বেশি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। বাপ মরা সন্তান, অল্প কিছু টাকার বিনিময়ে তুমি যদি চাও লালন পালনের জন্য নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া এমন একজন মহিষী নারী, তার স্বামীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে তার স্বামী তাকে উপদেশ দিলেন, হে আমার স্ত্রী, যাও ওই সন্তানটাকে নাও। নাই মামার চেয়ে কানা মামা ভালো। যে সন্তানটা আমরা পাচ্ছি বলা যায় না, এর ভিতরেও হয়তো বরকত নিহিত থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। 2 বছর দুগ্ধপান করিয়েছেন এমন নবী এই রসুল। ওই যে বলেছিলাম যে জায়গাতে হাত দিয়েছে ওই সব কিছু বারাকা দ্বারা পরিপূর্ণ হয়েছে, যেই জায়গাতে মুখ দিয়েছে ওই জায়গাটাতে আল্লাহ তাআলা বরকত দ্বারা পরিপূর্ণতা দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার কোলে যখন গেলেন, দুগ্ধ পান করলেন, যে দুধটা ছিল, যে স্তনটা জীর্ণ শীর্ণ ছিল, সেই স্তনটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। কার জন্য? তার পেয়ার ও দোস্তের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর দুগ্ধ পান করার পরে হালিমাতুস সাদিয়া এবার নিয়ে আসছেন, এসে আমিনার কোলে তুলে দিবেন। তো হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, মনে মনে ভাবছেন যে আমি যখন এই শিশুটাকে নিয়ে আমার ওই গৃহে যখন গেছিলাম, আমার গৃহটা ভালো হয়ে গিয়েছিল, খেজুর গাছে খেজুর ছিল না, খেজুর এসেছিল। ঘরটা আমার কোনোদিন অভাব অনটন তাকে স্পর্শ করে দেয়নি, এত ভালো চলেছে। সে বড়লোক বিত্তশালীতে পরিণত হয়ে গেছে। তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে আমিনা, আমি আপনার সন্তানটাকে আরও কিছু বছর আমি রাখতে চাই। আমিনা তাকে আবার কয়েকটি বছরের জন্য ছেড়ে দিলেন। 6 বছর পর্যন্ত থাকলেন হালিমাতুস সাদিয়ার ঘরে। ওই ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর তার মা আমিনার কাছে থাকতে থাকতে প্রতিদিন খেলাধুলা করতে যায়, ছেলে সন্তানদের সাথে, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে করতে প্রতিদিন খেলাধুলা করতে যায়। আর সন্ধ্যাবেলায় মা গিয়ে, দাদা গিয়ে ওই সন্তানটাকে নিয়ে আসে। কিন্তু একদিন ওই সন্তানটাকে আর পাওয়া যায় না। এক সময় দেখে অনেক বড় একটা চূড়ার ওপরে সে বসে আছে, আর কি যেন চিন্তা করছে। তাকে যখন বলা হলো, তো সে বলে, দাদু, সবার বাবা আসে, সবার বাবা সবাইকে নিয়ে যায়, দিন শেষে আমার বাবা কেন আসে না, আমাকে কেন নিয়ে যায় না? ইয়েতিম নবী কত কষ্ট করে বড় হয়েছেন। ওই নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মা তার বাবার কবর যখন জিয়ারতের জন্য গেলেন, ওই জিয়ারত থেকে আসার সময় প্রতিমধ্যেই মারা গেলেন। তার মা যখন মারা গেল, এই সন্তানটাকে কার হাতে তুলে দিবে? আব্দুল মুত্তালিব তিনি কিন্তু তার ওই পোতাকে তিনি কিন্তু দায়িত্বভার করে তিনি কিন্তু লালন পালন করতেন। এক সময় এমন হয়ে গেল যে তার দাদাও মৃত্যু করে ঢলে পড়লেন, রোগ বিছানায় শায়িত হয়ে মৃত্যু আসবো এরকম অবস্থা। আব্দুল মুত্তালিব কার হাতে দিবে? আবু জেহেল হাত পাতিয়েছে, বাবা দেন, আমার হাতে দেন, আমি তাকে লালন পালন করবো। বলছে না, আবু জেহেল, তোকে আমি দিতাম না, কারণ তুই আমার মুহাম্মাদের মর্যাদা বুঝবি না। আবুল আহাব আসলেন, 2 কান হাত পাতালেন, আবুল আহাবকে পর্যন্ত বললেন, না, আবুল আহাব তোকেও দেওয়া যাবে না। এমন করে সবাই আসলো, সবার হাত কাটা ফাঁকা করে ফেরত দিলেন। এবার আবু তালিব এসে বলছেন, বাবা কাকে হাত দিবেন? আমাকেই তাহলে দেন।
আব্দুল মুত্তালিব এই আশাটা দিয়েছিলেন যে কখন আবু তালিব দুইখানা হাত বাড়াবেন আর আবু তালিবের হাতে আব্দুল মুত্তালিব তার পোতাকে তুলে দিবেন। তুলে দিলেন এবং বললেন, আবু তালিব, আমি জানি তুমি আমার মুহাম্মদ আমার পোতার ঠিক দেখভাল করতে পারবে। ঠিকই হয়েছে। এত কষ্ট জীর্ণ শীর্ণ হয়েও তার ভাতিজাকে সে কিন্তু রক্ষণাবেক্ষণ করেছিলেন। তারপর তার বিদায় হওয়ার পরে তার চেহারা একদিন এরকম করে চলতে 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 ওই যে বললাম যে সিরিয়ার পথে একজন পাদ্রী সে কিন্তু কি করতো জানেন, সে বসেছিল যে কখন নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হবে। সে ইনজিল কিতাবের মধ্যে দেখেছিল নবী একজন আসবে, সর্বশ্রেষ্ঠ নবী, নবী একজন আসবে যিনি হবেন ইসলামের ধারবাহক, নবী একজন আসবে যিনি হবেন এই ইসলামের ধারক বাহক। এই নবী পাকের সাথে যখন সাক্ষাৎ হলো তিনি তখন চিনতে পারলেন ইনি হচ্ছেন সেই নবী। তিনিও তার মর্যাদা বুঝতে পেরেছেন। আর একদিন মক্কা নগরীতে এমন অনাবৃষ্টি, খরার মৌসুম, সমস্ত কিছু ফল ফলাদিগুলো নষ্ট হয়ে যাচ্ছেন। আবু তালিব ভাতিজাকে নিয়ে আসলেন কাবা ঘরের গৃহে, তাকে একটা হিলানা দিয়ে তাকে দাঁড় করালেন এবং সকলে কাবা ঘরের মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা, হে কাবা ঘরের মালিক, আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ তাআলা রসুল আকাশের দিকে তাকিয়েছেন, মেঘাচ্ছন্ন হয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। বলছে সুবহানাল্লাহ। তাহলে এই চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি পর্যন্ত এসেছে। তারপর হিলফুল ফজল, তার বয়স যখন 35 বছর তখন তিনি হিলফুল ফজল প্রতিষ্ঠা করেছেন। কেন 15 বছর বয়সে কেন হিলফুল ফজল প্রতিষ্ঠা করলেন? অনেক জায়গায় দেখবেন, অনেক এলাকায় হিলফুল ফজল শান্তি সংঘ হিসাবে কিন্তু হিলফুল ফজল প্রতিষ্ঠা করা আছে। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে একটা সংগঠন তৈরি করেছিলেন, যারা বৃদ্ধ হয়ে যাবে, যারা অনাহারে দিন কাটাবে, যারা অসহায়, যারা খেতে পায় না, যারা দুস্থ, এই প্রকৃতির মানুষদেরকে আল্লাহ তাআলা রসুল একটা সংগঠন তৈরি করেছিলেন, যারা বিত্তশালী তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে কিছু মালামালগুলো ক্রয় করে কিছু কিছু জায়গায় খাবার দাবারগুলো থাকবে আর ওখান থেকে কিছু কিছু মানুষের কাছে কিছু বিলীন করে দেওয়া হবে। এইরকম কিছু জামাতপন্থী লোক আছে যারা এই কাজটা করে থাকে। কেমন কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া হিলফুল ফজলের সুন্নাতটাকে তারা আঁকড়ে ধরে আছে। বিভিন্ন অঞ্চলে দেখবেন যে এমন মানবতার দেওয়াল থাকে যে আপনার প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে নিয়ে যান আর আপনার অতিরিক্ত জায়গার জিনিসগুলো এখানে রেখে যান। ওখান থেকে এরকম করে চুরি করে পর্যন্ত নিয়ে যায়। আপনার যে অব্যবহৃত যে পোশাকটি, আপনার একটি গেঞ্জি, আপনার একটি শার্ট, আপনার একটি পাঞ্জাবি, ওটা ছিঁড়ে না ফেলে, ওটা পোশাক আপনার ছোট হয়ে গেছে, ওটাকে নষ্ট না করে মানবতার দেওয়ালে আটকে রাখুন। যারা পড়তে পায় না তারা সেখান থেকে নিয়ে যাবে পড়বে, আর যারা পড়তে পাচ্ছে, যাদের ছোট হয়ে গেছে, তারা ওই মানবতার দেওয়ালে নিয়ে এসে রাখবে। এটা তো হচ্ছে হিলফুল ফজল। এই শান্তি সংঘটা রসুল এসে এটা রেখে দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। তিনার বয়স যখন 25 বছর, 40 বছর বয়সী একজন নারীর সাথে বিয়ে হয়েছিল। এই বিয়ের সময়তেও চাচাকে কেমন মূল্যায়ন করতেন। চাচা আবু তালিবকে গিয়ে বলছেন, চাচা, মক্কার যুগে, মক্কার প্রান্তরে একজন সুন্দরী রূপসী নারী আমাকে বিবাহের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, বিবাহের জন্য আমাকে প্রস্তাব করেছেন, আপনার কি অভিমত? চাচা আবু তালিব পর্যন্ত বুঝতে পেরেছিলেন এই যে সম্পদশীলতা, একজন নারী যাকে বিবাহ দিলে, যার সাথে বিবাহ দিলে তার ইসলামের ছায়াতলে সমধুর একটা বাম্পার একটা রাস্তা তৈরি হবে। আমার ভাতিজাকে, আমার ওফাতের পর পর্যন্ত আমার ভাতিজাকে একজন নিয়ে থাকার জন্য একজন গাইডলাইন পাবে। আল্লাহ তাআলা রসুলের চাচা আবু তালিব পর্যন্ত তাকে বলেছিলেন, ভাতিজা যাও, যেটা করবে খুব ভালো কাজ করবে, যাও, তোমাকে ওই কাজের জন্য পরামর্শ দিলেন, উত্তম পরামর্শ। বিয়ে হলো। আরও ইসলামের ছায়াতলের যেই যুগ ব্যবস্থাটা আরও বিস্তারভাবে প্রখার হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সব কিছু বিলীন করে দিয়েছিল ইসলামের জন্য। আজও অনেক মানুষ আছে সব কিছু ইসলামের জন্য বিলীন করে দেয়। এই যে এত বড় মসজিদটা দেখছেন, সম্পূর্ণটাই হয়েছে কিসের জন্য জানেন? এক, আল্লাহ তাআলার রহমত আর আপনাদের দান দক্ষিণা। আপনাদের সহযোগিতা ছাড়া আর আল্লাহর রহমত ছাড়া এত বড় মসজিদ কি হতে পারত? এখানে অনেক বড় একটা
পুকুর ছিল, অনেক বড় একটা জলাশয় ছিল। ওটাকে 2, 4, 5 মানুষ পর্যন্ত পিলার দিয়ে এত খনন করে এতগুলো ভর্তি করা হয়েছে। এটা যদি এমনি কোনো স্থল জায়গাতে যদি হতো, এখন 5 তলা ফাউন্ডেশনের একটা মসজিদ হতো, নাকি বলেন? 5 তলা ফাউন্ডেশনের একটা মসজিদ হতো। অনেক দান দক্ষিণে এখনও প্রয়োজন আপনাদের সহায়তা ছাড়া এটা অনেক ব্যর্থতায় পড়ে যাবে। আপনাদের সহযোগিতা আর আল্লাহর রহমত এই মসজিদটা এগিয়ে যাবে। তাই এইরকম করে ইসলামের ছায়াতলে সমগ্র কিছু এসেছে ইসলামটাকে আরও বিস্তারভাবে এগিয়ে নেওয়ার জন্য। হাজরা আসওয়াদ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছেন। একদিন মক্কার কুরাইশেরা এমন মারামারি লেগে গেল যে ওই মক্কা নগরীতে যে হাজরে আসওয়াদ যে পাথরটা আছে, যে পাথরটা হাজী সাহেবগণ চুমন করার জন্য অনেক আগ্রহিত থাকে, মারামারি কাজ্জা ঝগড়া করে ওখান পর্যন্ত গুতাগুতি করে কিভাবে যাওয়া যায়, একটা চুমা অন্ততপক্ষে কিভাবে দেওয়া যায়, যেটা জান্নাতি কালো পাথর। এই যে আমার সামনে 2টা হাজী সাহেব বসে আছে, ওদেরকে বলবেন, ওনাদের কাছে চিনবেন যে হজ করলে কি ফজিলত, হজ করার কি মর্যাদা, উমরা করার কি মর্যাদা, হাজরে আসওয়াদ চুম্বন করার কি ফজিলত। তারা পর্যন্ত গেছে। ওই হাজরে আসওয়াদ কে স্থাপন করবে এই নিয়ে 4টা দলে বিভক্ত হলো। কয়টা দল বলেন? কয়টা দল? 4টা দল। মারামারি লেগে গেল, কেউ হাজরে আসওয়াদ কে স্থাপন করবে। তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত আসলো যে আর মারামারি করব না, কালকে সকাল হওয়ার পর সূর্য ওঠার আগে এই কাবা গৃহে যে আসবে প্রথম, তার পরামর্শক্রমে আমরা এই কাবা ঘরে আমরা হজরে আসওয়াদ স্থাপন করব। তো খোদা না খাস্তা আল্লাহর কি হুকুম, পরের দিন সকালবেলায় এসেছেন ওই কাবা ঘরের গৃহে মুহাম্মদ আরবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, নবী পাক মুহাম্মদ মুস্তাফা, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব কাজের একজন মাস্টার হিসেবে, সব কাজের শিক্ষক হিসেবে, পরামর্শদাতা হিসেবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই তো আমাদের আলামিন, এর পরামর্শ নেওয়া যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতে লাগলো, হাদাল আমিন ওয়াদাইনাহু হাদা মুহাম্মদ, এই তো আমাদের আল আমিন, এই তো আমাদের বিশ্বস্ত লোক, যিনি হচ্ছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র কথাগুলো শুনলেন। শোনার পর একটা 4 মাথাওয়ালা চাদর, বিছানার চাদর চিনেন, 4 মাথাওয়ালা একটা চাদর নিয়ে আসলেন। আসার পরে বললেন, এই যে তোমরা হাজরা আসওয়াদটাকে চেনে এর মাঝামাঝিতে রেখে দাও। হাজরা আসওয়াদটাকে চাদরের মাঝখানে রেখে দিলেন এবং বললেন, উমুক গোত্র 1 কোণা ধরো, উমুক গোত্র 1 কোণা ধরো, উমুক গোত্র 1 কোণা ধরো, উমুক গোত্র 1 কোণা ধরো। 4 গোত্র 4 দিক ধরে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাতে যখন নিয়ে যাওয়া হলো, হাজরা আসওয়াদটাকে নিজের হাতে নিয়ে কুদরতি হাত মোবারক স্থাপন করলেন। বলেন তো ঝগড়া আর লাগবে? বলেন ঝগড়া আর লাগবে? আর তো ঝগড়া লাগার মনে কিছু নাই। হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালনা হয়, এই রকমই শান্তি শৃঙ্খলা মতন দেশ চলবে, শান্তি শৃঙ্খলা মতন দেশ চলবে। আর যদি তাসলিমা নাসরিনের মতন কেউ যদি কথা বলে, দেশে মারামারি আর কাটাকাটি আর ঝগড়া বিবাদ ছাড়া আর কিচ্ছু আসবে না। ওই কিছুদিন আগে আমরা দেখলাম, যারা খবর চ্যানেল ফেসবুক যারা ব্যবহার করেন, তারা দেখবেন যে কিছু নামধারী কিছু মুনাফেক আছে আমাদের মুসলমানের মধ্যে। একজন নুরু পাগলা নামে একজন বেধর্মী মুসলমান, কিন্তু সে একটা ভণ্ড। কেমন ভণ্ড? সে ইমাম মাহাদি দাবি করেছিল। সে ইমাম মাহাদি দাবি করে ক্ষান্ত হয়নি। সে ওখান থেকে ইমাম মাহাদি দাবি করার পর তাকে এলাকাবাসী মায়েরা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। আবার ওই জায়গা থেকে আবার আসছে, আসার পরে নিজের প্রত্যন্ত ভিটাতে সে একটা বিরাট বড় একটা দরবার খুলে সে ওখানে বসে গেছে ভণ্ডামো করতে এমন একটা পর্যায়ে ঘটেছে, ওই জায়গাতে একটা মাজার তৈরি করেছে, বিরাট বড় কাবা ঘরের মতন কাবা ঘর একটা তৈরি করেছে, রং দিয়েছে। দেওয়ার পরে কিছুদিন মাথায় অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে সে মারা গেছে। তার সাগরিক ভক্তরা তাকে এমন একটা উঁচা ভিটার উপরে তাকে দাফন করেছে। ওই জায়গাতে ওনারাকে বলার পরে আইনের আশ্রয় নিয়েও কোনো লাভ যখন হয়নি, সাধারণ জনতার নামে কিছু মুনাফিক ভিতর গিয়ে কবর থেকে মরা লোকটাকে উঠায় মোগর পিটা করে পিটিয়ে চৌরাস্তা মরে গিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, মানুষের মুখে আগুন দেয় কে? হিন্দু। কে আগুন দেয়? হিন্দু। তাহলে মুসলমান জাতি হয়ে আরেকজন মুসলমান, সে হোক বেধর্মানি, সে হোক অন্য রীতিনীতির, কিন্তু তাকে আগুন দিয়ে এইরকম করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাটা কোনো ধর্মের মধ্যে নাই, কোনো হাদিসে পাকের মধ্যে নাই। সে যদি ভণ্ডামো থাকে,
তার উপরে যদি এমনটাই আমাদের যদি থাকে যে তার উপরে মাজার হবে, তাকে নিয়ে সেজদা করবে, তাকে নিয়ে এত কিছু করবে, তাহলে ওর লাশটাকে ওখান থেকে অন্যত্র জায়গায় পাঠিয়ে দিতে হবে, বা এমন জায়গায় পাঠানো হবে বা পুঁতে দিতে হবে যেন তার লাশ পচে গলে যেন শেষ হয়ে যায়। তো ঠিক একইভাবে ভাদ্র মাসের শেষ শুক্রবার মানিসোনা মসজিদে ওই সেজদা দেওয়া মাজা, নাকি বলেন? এটাও কিন্তু নাজায়েজ। একটাকে কেন্দ্র করে আপনি যাবেন, কেউ যদি মনে করে এই মণ্ডল পাড়ার কেউ যদি মুসল্লি থাকে আর কেউ যদি যায় যে বড় মসজিদে যদি সেজদা ঠুকে, যদি মনে করে ওখানে গেলে বেশি সাহাব ননে ভাব, 3 জায়গায় সেজদা করার জন্য 3 জায়গায় সব আছে, শুধুমাত্র ভ্রমণ করার জন্য বাইতুল আকসা, কাবাতুল মুকাররমা, আর ওই যেই সব বড় বড় যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো। তাই আমরা শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে নয়, ইসলামটাকে ধারক বাহকের জন্য নবী পাক যেই রকম করে বলেছেন, যেই রকম করে চেয়েছেন, আমরা যেন সেই অঙ্গীকার নিয়ে যেন ওই দিকে আগিয়ে যাই, সেই অঙ্গীকার যেন নিয়ে আগিয়ে যাই। আজকে কে কোন দল জিতবে, জিতা নিয়ে আজকে আমরা এত দূর পর্যন্ত এসেছি। আমি একটা কথা বলি যে কেউ যখন মনে করে এই যুগটা কি হয়ে গেছে জানেন, একটা প্রতিযোগিতার যুগ, কাকে মেরে কে খাবে, কাকে মেরে কে খাবে। আজকে উমুক কেন জিতলো আর আমি কেন জিতলো না, এই নিয়ে যদি কেউ দেশটাকে যদি ক্ষতির দিকে যদি ঠেলে দেয়, সে ক্ষতির মধ্যে ওইও পড়বে, আমরাও পড়বো। এখন যদি আল্লাহর যদি গজব নামে, এখন সাপোজ আল্লাহর যদি আকাশ থেকে গজব নামে, আমি শাহাদাত মনে করছি যে আমি হুজুর এখানকার মধ্যে, আমি যেহেতু বক্তৃতা দিচ্ছি, আমি বেঁচে যাব, বলেন বেঁচে যাব? এখন যদি শিলাবৃষ্টি হয়, আগুনের বৃষ্টি হয়, আমিও কিন্তু তার সাথে সাথে যাব। একদিন এক গায়ে অনেক অভাব দুস্থি মানুষ আছে, আমি বুঝছি আপনারা খুব কষ্টে গরমে বসে আছেন, শুধুমাত্র 1 মিনিটে কথাটা ছেড়ে দেব। একদিন এক গ্রামে অনেক কষ্টে সষ্টে বর্ষা একজন মানুষ আছে, কথাটা কিচ্ছা হলেও শিক্ষণীয় গল্প। ওই লোক কোনোদিন খেতে পিনতে পায় না। তো কেমন দুনিয়ারা 4 ভাই, রহমত আলী, বরকত আলী, মোহাম্মত আলী আর মতলব আলী, 3 ভাই মরে গেছে, মতলব আলী বেঁচে আছে। সব মতলব একসাথে এই পৃথিবীটায় মতলব নিয়ে বেঁচে আছে। তো ওই মানুষ খেতে পিনতে পায় না। একদিন কাঠ কাটতে যায়, কাটতে গিয়ে দেখছে একটা বিরাট বড় একটা পাথর পেয়েছে। পাথরটাকে মুছতে গিয়ে দেখছে একটা বিরাট বড় জিন বের হয়েছে। এবার জিনটাকে নিয়ে যে বাড়িতে গিয়ে দেখছে যে জিন বলছে যে ভাই আপনি যা চাইবেন তাই দিব, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, কিন্তু গায়ের সবাইকে দিব 2টা করে। আপনি যদি 1 ডেক ভাত চান, গায়ের সবাইকে কয় ডেক ভাত দিবে? 2টা করে। এবার এরকম করে চলে। স্ত্রীও কিন্তু একবার করে বের করে, 3-4 বার সিগন্যাল দেওয়ার পরেও ওই মুরব্বী বলছে, এতবার বলার পরেও তুই শুনলি না বউ, মানুষ আমরাকে খাইতে দেয় না, আর মানুষকে 2টা করে পড়তে দেবো, মানুষকে 2টা করে খেতে দেবো, আজ তোর লেঠা মারছি। এবার ভালো করে জিনকে বলছে, এই জিন বাইরা। জিনকে বের করার পরে বলছে, আমার 1 চোখ কানা করে দাও। বলেন তো ভাই, যেই লোক 1 চোখ কানা করতে বলেছে, গায়ের কয়টা করে চোখ কানা হবে? 2টা করে। ওর 1 চোখ কানা, গায়ের সবারই 2টা করে কানা। এটা যখন 2টা করে কানা হলো, এবার বলছে আমার বাড়ির উঠানের আগা দিকে একটা ইন্দার করে খুলে দাও। তাহলে গায়ের সবারই বাড়ির উঠানে কয়টা করে ইন্দার হবে? 2টা করে। এবার যেই বাড়ি থেকে বের হয় সেই পরে, যেই বের হয় সেই পরে। তো এইরকম করে প্রতিযোগিতার যুগ। যদি মনে করে যে আপনারা সবাই মরে যান, তাহলে এমন প্রকৃতির কিছু দলের লোক আছে, ওরা যতখানি সীমানা যাবে, চোখের সীমানা, ততখানি পর্যন্ত মনে করবে ভিটাটা ওর বাপের। কার? ওর বাপের। আপনার চাস্তো ভাইও আপনার ওই দিকে তাকিয়ে আছে, আপনার নিজের সন্তানও পর্যন্ত আপনার দিকে তাকিয়ে আছে। আপনি মরলেই এই যে সিগনেচার কিভাবে নেবে? তাই এই ইসলামটাকে আমরা যেন ভালোভাবে যেন নিয়ে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী যেন দেশটা যেন পরিচালনা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী যেন নির্ভেজালভাবে আমরা যেন চলাচল করতে পারি। শুধু তারা চালাবে আর আমরা চলবো না, এটা হবে না। এই দেহের মালিক আপনি নিজেই, এই দেহের মালিক আপনি নিজেই। আপনি যদি চুরি না করেন, ডাকাতি না করেন, লুটতারাজ না করেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার কবরে আপনি যাবেন, শাহাদাতের কবরে শাহাদাত যাবে। তাই আপনার সওয়াব নিয়ে আপনি চলবেন, আমার অঙ্গীকার নিয়ে আমি আগাবো। তাই আগামী দিনটাকে চাই যেন আমরাও যেন সুস্পষ্ট করে রসুলের সুন্নাহ তরিকা অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ রসুলের যেন ভূমিকা নিয়ে আমরাও যেন জীবনটাকে গঠন করতে পারি। আর আমরাও যেন মারামারি কাটাকাটি, কে কোন দল এলো আর কে কোন দল করলো, আর কে খাইলো আর কে খাইলো না, আর কে নিয়ে গেল, এই নিয়ে যেন আমরা খবরদার আমরা সেইভাবে যেন না চলি।